এরকম ধবধবে সাদা চাল কুমড়োর বড়ি দিতে গেলে আমার আজকের ভিডিওটি দেখতে থাকুন। চাল কুমড়ো ও ডালের সঠিক পরিমাণ সহ বিভিন্ন টিপস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 2 কেজি বিউলির ডাল নিয়েছি। ডালগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসতে হবে। আর এটি একদম নূতন ডাল, পুরানো ডালও পাওয়া যায় বাজারে। আর একদম পরিষ্কার ডাল দেখে কিনে নিয়ে আসতে হবে। অনেক ডালে ময়লা থাকে, প্রচুর খুঁড়তে অনেক সময় লেগে যায়। তারপর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, এবার ভিজিয়ে রাখবো। খুব ভালোভাবে ডুবে থাকে এরকম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তো সারাদিন এভাবে ভিজবে, তারপর সন্ধ্যাবেলা ডালগুলো বেটে নিতে হবে। তারপর চলে এলাম, ঘড়িতে এখন সন্ধ্যা 7টা বাজে। আর ডালগুলো দেখুন কি সুন্দর ভিজে গেছে, একদম সাদা ধবধব করছে আর অনেক বড় হয়ে গেছে ভিজে। তো এবার আবারও খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত গামলিতে তুলে নিয়েছি, পানিগুলো খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এবার মিক্সিং জারে নিচ্ছি ডালগুলো বাটার জন্য। খুব মিহি করে বেটে নিতে হবে, আর যতটা অল্প অল্প পানি দেওয়া যায়, খুব বেশি পানি দেওয়া যাবে না। দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করে। আর আমার হাজব্যান্ড ডাল বাটছে, তো আমি কুমড়োটা কেটে নিচ্ছি। আর কুমড়োটা দেখেই বুঝতে পাচ্ছেন একদম পাকা কুমড়ো, গাটা সাদা হয়ে গেছে। আর অনেক বড় কুমড়োটা, এতটা লাগবে না, কিছুটা রেখে দেব। তো ডাল যেহেতু 2 কেজি, তো এখানে আমি একদম মেপে 2 কেজি কুমড়ো নেব। কুমড়ো বেশি হয়ে গেলে তখন বড়ি শক্ত হয়ে যাবে, খুব ভালো হবে না, নরম হবে না। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর অল্প একটু খোসা রেখে দিলাম কুমড়ো কোড়ার সুবিধার জন্য। কিছুটা বীজ ছাড়িয়ে রাখলাম, এগুলো রৌদ্রে শুকিয়ে নেব, পরের বছর আবার চারা দেওয়া যাবে। এদিকে ডাল অনেকটাই বাটা হয়ে গেছে, আর কুমড়োগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। তো সব ডাল বাটা হয়ে গেছে, এবার একটা বাঁশের চুপড়ি দিয়ে ঢেকে রেখে দেব। আর ফ্রিজে রাখবো না, নর্মাল টেম্পারেচারে রেখে দেব বাইরে। কুমড়োগুলো এদিকে কোড়া হচ্ছে, আমার বড় যা কুমড়ো কুড়ে দিচ্ছে। এবার সব কুমড়োগুলো কোড়া হয়ে গেছে, একটা চালন নিয়েছি। কুমড়োগুলো এবার ধুয়ে নিতে হবে। কুমড়োর একটা হালকা টক ভাব থাকে, এভাবে ধুয়ে নিলে টক ভাবটা চলে যাবে। তো অর্ধেকটা মতো কোড়া কুমড়ো চালনের উপর নিয়ে এবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এভাবেই সব কুমড়োগুলো ধুয়ে নেব। তারপরে হাত দিয়ে চেপে চেপে যতটা পানি ঝরিয়ে নেওয়ার নিয়েছি, তো এবার এভাবেই রেখে দিচ্ছি চালনে, সারা রাতে আরও পানি ঝরে যাবে। এটিও এরকম বাঁশের চুপড়ি দিয়ে ঢেকে রাখলাম। ঘড়িতে এখন সময় সকাল 7টা, আর আমি ছাদটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এখানে বড়ি দেব। তো দেখুন তারপর শুকিয়েও গেছে। এখন বাজে সকাল 8টা, আর ডাল আর চাল কুমড়ো নিয়ে চলে এসেছি, যেহেতু ছাদটা শুকিয়ে গেছে। আর এখানে ছোট ছোট হাঁড়ি নিয়ে এসেছি। তো এবার চাল কুমড়োর সঙ্গে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল কুমড়োর সঙ্গে ডাল খুব ভালোভাবে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর পরের কাজ হলো ডাল ফেটিয়ে নেওয়া, আর এটি সবচেয়ে কঠিন কাজ, কারণ ডাল যদি ভালোভাবে ফেটানো না হয় বড়ির কালারটা সাদা হবে না, আর বড়ি দেখতে ভালো হবে না, আর বড়িগুলো কিন্তু শক্ত হবে, খুব বেশি নরম হবে না। তো রান্না শেষে দিলে বড়ি গলতে চাইবে না। তো ওই জন্য ডালগুলো ফেটিয়ে নিচ্ছি। আর যেহেতু মিক্সচারে ডাল বেটেছিলাম, বাটার সময় পানি দিয়েছিলাম, ওই জন্য এখন আর পানি দেব না। তো এভাবেই ফেটাতে ফেটাতে হাতটা যখন স্মুথলি ঘুরে যাবে, তখন বুঝতে পারবেন যে ডালটা ফেটানো হয়ে গেছে, আর কেকের ক্রিমের মতো একদম সাদা হয়ে গেছে, ফোমের মতো হয়ে গেছে একদম। তারপর শুরু করেছি বড়ি দেওয়া। আমি প্রথমে শুরু করলাম,
আর এদিকে আমার মেজো বোন দিচ্ছে বড়ি। তো ওর বড়িগুলো বেশ সুন্দর হচ্ছিল, ও আস্তে আস্তে দিচ্ছিল। আর আমি শুধু ভাবছিলাম যে রৌদ্র উঠে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, তো যত তাড়াতাড়ি বড়ি দেওয়া যায় আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার ছোট বোন ও আরও সুন্দর করে দিচ্ছিল। আর এই বড়ি দেওয়ার একটা কথা আপনাদের বলি, আমরা খুব ছোটোবেলা থেকেই 3 বোন মায়ের সঙ্গে ডালের বড়ি দিতাম। তো আমার নানি বলতো বড়ি দিলেই হবে না, দেখতেও সুন্দর হতে হবে, আর বড়ির নাকটা কিন্তু খুব সুন্দর হতে হবে। তো এই যে উপরের দিকে একটু সোজা মতো করে নাক করে দিচ্ছে আমার ছোটো বোন, দেখুন বড়িগুলো দেখতে বেশ সুন্দর হবে। তো কার বড়িগুলো বেশি সুন্দর হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে বড়ি দিতে দিতে আমাদের প্রায় 10:30 মতো বেজে গিয়েছিল। তারপর এই যে কমপ্লিট হয়ে গেল বড়ি দেওয়া। তারপর দুপুর 1টার দিকে এবার আমরা এভাবে শাড়িটা আস্তে আস্তে 2-3 জন মিলে ধরে টাঙিয়ে দিয়েছিলাম। প্রচুর ক্লিপ দিয়ে আটকে দিয়েছি আর শাড়ির 2 মুড়ো বেঁধে দিয়েছি এই যে দড়ির সঙ্গে। আর বেশ হাওয়াও হচ্ছিল, বড়ির দুদিকে যাতে সমানভাবে রোদ লাগে ওই জন্য এভাবে টাঙিয়ে দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা ঘরে নিয়ে আসার পরেও কিন্তু একইভাবে বড়িগুলো মেলে রেখেছিলাম। এরকম দড়ি টাঙিয়ে ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। এরকম মেলে না রাখলে বড়ি থেকে একটা বাজে গন্ধ বার হতো, বড়ির যে আসল সুগন্ধ তখন সেটা থাকতো না। আজ দ্বিতীয় দিন আবারও সকালবেলা বড়িগুলো একইভাবে রৌদ্রে দিয়েছি। তারপর তৃতীয় দিনটাও এভাবে শুকিয়ে নিয়েছি। তো এবার বড়িগুলো তুলে নিচ্ছি। এখন বিকাল 4:30 বাজে। তো আর বেশি এভাবে রৌদ্রে দেওয়া যাবে না শাড়ি সমেত, এরপর বড়িগুলো তুলতে গেলে ভেঙে যাবে। তো এভাবে তুলে নিয়ে তারপর আবার রৌদ্রে দিতে থাকবো। এখনও এভাবে 1 সপ্তাহ মতো রৌদ্রে দেব, তারপর মাঝে মাঝে রৌদ্রে দিতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।